না, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আসলে আমি এখনও এই বয়সে এসে এখন আমার শরীরটা ফিট রেখে আমি আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। এটা আমার জন্য খুব ভালো। আসলে স্বপ্ন তো থাকবেই, কিন্তু আসলে সিচুয়েশনটা বুঝতে হবে। আমি এই বয়সে এসে আসলে এখনও আমি খেলাটা এনজয় করছি এখন। আর ন্যাশনাল টিমের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট আমি এই খেলাটাকে এনজয় করছি। না, ডেফিনেটলি টি-20 শর্ট ফরম্যাট। তো শর্ট ফরম্যাটে খেললে আপনার টাইমটা খুবই কম থাকে। তো ওখানে আপনার ব্যাটসম্যান বোলারদের অনেক হেল্প হয়, কারণ হচ্ছে বোলারদের আপনার 2টা ওভার বল করতে হয়। এর ভিতরে অনেক কিছু চেঞ্জ অফ পেস বা বিভিন্ন ভেরিয়েন্ট থাকে, প্রেশার থাকে। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানের সেম শর্ট টাইম হিট করতে হয়। এটা কি হয়, আপনার যে ব্যাট সুইংগুলো খুব ভালো হয়, ফোকাসটা বাড়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শ্রীলঙ্কাতে দেখলাম একটা টুর্নামেন্ট চলতেছে, ওখানে অনেক লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে, প্লাস নার্ভাসনেসটা মেইনটেনের একটা ব্যাপার আছে। আমাদের দেশে তো এই ধরনের ডোমেস্টিক টুর্নামেন্ট চালু করে, সেক্ষেত্রে এটা তো একটা প্রাইভেট ক্রিয়েট করছেই। এখন ওইখানে বানাই দিতে হবে কি আরও প্লেয়ার দরকার কিনা আপনি? না, আসলে যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি আপনাদের প্লেয়ার ইমপ্রুভ করবে। ডেফিনেটলি প্র্যাকটিস থেকে আপনার ম্যাচটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাচে যে এনভায়রনমেন্ট, যে সিচুয়েশান, এইগুলো কিন্তু অ্যাডাপ্ট করবে। বিশেষ করে আপনার যারা জুনিয়র প্লেয়ার, এখন আপকামিং প্লেয়ার আসছে যারা, তো খেলে কিন্তু শিখবে। আর এই টুর্নামেন্টগুলো হলে আপনার ন্যাশনাল টিমের জন্য খুব হেল্প হবে। কারণ ন্যাশনাল টিমে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা ন্যাশনাল টিমে যাওয়ার আগে কিন্তু এরকম প্রস্তুতি থাকে না। দেখা যাচ্ছে জাতীয় লিগ বা প্রিমিয়ার লিগ খেলে কিন্তু আপনি চলে যাচ্ছে যে চান্স পাচ্ছে। তো অটোমেটিক এই টুর্নামেন্ট যে আরও হয়, আরও একটা টুর্নামেন্ট করা যায়, আরও ভালো। যত বেশি খেলবে তত বেশি আপনার ইমপ্রুভ হবে। না, প্লেয়ার শট আমি তো দেখি না। এখন আপনার হচ্ছে আমাদের অনেক প্লেয়ার আছে, কিন্তু এখন আপনার একটা আমরা বিশেষ করে আমরা যে বয়সে আছি এখন, আমাদের একটা ব্যাচ কিন্তু এখন বেরো যাবে। ওই দিন 1 বা 2 বছরের মধ্যে দেখবেন যে আমাদের ব্যাচটা বেরোয় গেছে। তো এই বেরোনোর পরে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে, বাট এখন থেকে যদি এটা খেলা শুরু হয় তো এই গ্যাপটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। না, টুর্নামেন্টটা তো আসলে খুব ভালোই হচ্ছে। আপনার সবাই দেখেন পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যায়, কিন্তু অনেক কাটাকাটি হচ্ছে এবং খেলার মানটাও ভালো হচ্ছে। তো এই ধরনের লোকাল টুর্নামেন্ট যদি আমাদের কন্টিনিউ হয় তো ইনশাল্লাহ আই হোপ যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার বের হয়ে আসবে। ডেফিনেটলি আমরা সেমিফাইনাল স্বপ্ন দেখি, কারণ আমাদের একটা ম্যাচ আছে, একটা ম্যাচ জিতলে আমরা ইনশাল্লাহ আই হোপ যে কোয়ালিফাই করবো। না, ওই সময় ব্যাটটা ভেঙে গেছিলো, যা সাকিব আসতে ব্যাট নিয়েছিলাম, ওই ব্যাটটা দিয়ে খেলছি আর কি। ওখান থেকে ওইটা দিয়ে খেলছি। হ্যাঁ, ওটা দিয়ে খেলছি। না, ভালো। না, আলাদা বলতে কি জানেন যে সাকিবের ব্যাটটা ডেফিনেটলি হয় কি, ওদের ব্যাটের মানটা ভালো থাকে। আমরা ওই মানের ব্যাটটা লোকালি পাওয়া যায় না। তো এখন একটা জিনিস দেখলাম যে এমটিএস আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের ফ্রেন্ড, আমাদের ওইটা করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো রিপোর্ট, খুব ভালো আসছে। তো আমি আশাবাদী যে ইমরুল কায়েস যদি ওদের ওই কোম্পানিটাকে আগায় নিয়ে যায়, আশা করি অনেক ভালো ব্যাট। না, তখন নেটে ব্যাটটা ভেঙে গেছিলো, তো সাকিব দেখালো সাকিব একটা ব্যাট লাগবে, ব্যাট ভেঙে গেছে। তা ঠিক আছে ভাই, ব্যাট দিচ্ছে। হ্যাঁ, তখন সে একটা ব্যাট দিল, ওইটা। থ্যাংক ইউ সো মাচ।